সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফর্সা হওয়ার সহজ উপায়, একটা পাওয়ারফুল ক্রিমের কথা। চলুন জানাই সেই ক্রিমটা কিভাবে বানাতে হবে। আমরা সবাই চাই যে আমাদের ত্বকে কোনো দাগছোপ না থাকুক, স্কিনটা ঝকঝক করুক, ভেতর থেকে এটা গ্লো করুক। ফর্সা হওয়াটা আমাদের সবার একটা ইচ্ছে থাকে, গায়ের রঙটা যেন পরিবর্তন হয়, উজ্জ্বল হয়, ফর্সা হই। এখন এটার জন্য তো একাধিক উপায় রয়েছে, কিছু কিছু উপায় রয়েছে খুব লেন্দি প্রসেস, এগুলো ব্যবহার করাটাও ঝামেলাপূর্ণ। কিন্তু আজকে আমি খুব সহজ একটা ক্রিমের কথা বলবো, যেটা আপনারা অনায়াসে বানিয়ে নিয়মিত ব্যবহার করতে পারবেন। এটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কমলা লেবুর চামড়া এবং কাঁচা দুধ ও কমলা লেবুর চামড়াকে একসাথে চুলায় লো হিটে জাল করবেন। জাল করতে করতে দেখবেন এটা যখন একটু ঘন হয়ে আসবে বা দুধের পরিমাণটা যখন কমে আসবে, রঙটা যখন পরিবর্তন হবে, তখন সে পর্যায়ে আপনারা এটা নামিয়ে ফেলবেন চুলা থেকে। নামিয়ে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করলে আপনারা পেয়ে যাবেন ক্রিমের মূল উপাদান। এবারে এটার সাথে আমরা আরেকটু শক্তিশালী করার জন্য মেশাবো একটা ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল এবং 1 চামচ বেসন। এই সব উপকরণকে একসঙ্গে মিশিয়ে আপনারা মুখে লাগাবেন। অবশ্যই তার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। এরপর এটা মুখে অ্যাপ্লাই করে আপনারা 10-15 মিনিট রাখবেন, হালকা হাতে মাসাজ করবেন, এরপর ধুয়ে ফেলবেন। নিয়মিত এটা করার পরে 1 সপ্তাহের মধ্যে আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। আরও এই অবিশ্বাস্য রেজাল্টটা পরবর্তীতে আপনাকে দীর্ঘ সময় এটাকে ব্যবহার করতে উৎসাহিত করবে। তাই অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।